তাজহাট জমিদার বাড়ি রংপুর বিভাগের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র তথা প্রত্নতত্ত্ব নিদর্শন। এটি বর্তমানে রংপুর জাদুঘর হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তবে দর্শনার্থীদের অভিযোগ, তৎকালীন জমিদারদের ব্যবহৃত তেমন কোনো জিনিসপত্র নেই এই জাদুঘরটিতে। আমি আমার পরিবারকে নিয়ে আসছি জমিদার বাড়ি দেখানোর জন্য। তো আসলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বাড়িটাই শুধু আছে, আর জমিদারদের ব্যবহৃত কোনো কিছুই আমরা আসলে দেখতে পাইনি। থাকলে হয়তো আমরা সেটা দেখতে পাইতাম, আরো ভালো লাগতো আর কি বিষয়গুলা। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে এসেছি। আচ্ছা, এই যে জমিদার বাড়িটা দেখলেন, বাড়ির আশপাশ দেখলেন, আপনার কাছে কেমন মনে হলো, বা আর কিছু নতুনত্ব থাকলে কি মনে হয় আপনার কাছে? আমার কাছে খুব ভালো লেগেছে, স্পেশালি হচ্ছে যে ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, যেভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, এটা আসলেই প্রশংসনীয়। বাট কিছু জিনিস হয়তোবা জমিদারির লাইফস্টাইলটার জন্য যেই আনুষঙ্গিক জিনিসপত্রগুলো, বাসনপত্র, তৈজসপত্র, এছাড়াও তার যে আসবাবপত্র, এগুলো যদি আমরা দেখতে পেতাম তাহলে আরো ভালো লাগতো। তারা আমরা মনে করি হচ্ছে এভাবে আমরা পুরো জমিদারি যে লাইফস্টাইলটা ছিল ওটা পুরোপুরি আমরা দেখতে পেতাম। আমরা ঢাকা থেকে আসছিলাম একটা অফিসিয়াল প্রোগ্রামে। তো শুনলাম যে আমাদের রংপুরে তাজহাট জমিদার বাড়ি আসছে। আমরা সেখানে আসলাম আমাদের সদস্য নিয়ে, ঘুরলাম। মোটামুটি বড় বিশাল স্পেস, কিন্তু আসলে এই প্রোগ্রামে এখানে আসলাম যে একটা ভালো একটা সময় কাটাবো, মোটামুটি ভালো। কিন্তু যে জমিদার বাড়ির যে পুরাকীর্তি, সেখানে দেখলাম যে আসলে জমিদারের কোনো কিছু নাই। এখানে শুধু তার চেয়ার টেবিলটাই দেখলাম, আর বাকি সব দেখলাম যে বিভিন্ন মানে পুরানো স্থাপত্য শিল্পের যেগুলো জিনিস হায়ার করে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলোই দেখলাম। বিশেষ করে এখানে হিন্দু সভ্যতার বিষয়গুলো আমরা দেখলাম, যে এখানে আসলে জমিদারের কিছু পাইলাম না। যদি সরকারের কাছে অনুরোধ করব যে এখানে আরো যদি ভালো এই জমিদারের কোনো সংরক্ষণ করা যায়, তার যে স্মৃতিগুলো, সেগুলো জনগণের জন্য খুব ভালো হবে। যেহেতু একটা জমিদার বাড়িতে আসছি, রাজহাট জমিদার বাড়ি, রংপুর, সুন্দর একটা পরিবেশ, সেখানে সেইভাবে যদি হয় তাহলে হয়তো আরো ভালো হতো আর কি। প্রতিদিন হাজারো দেশ বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এই জমিদার বাড়িটি। ভিআইপি দর্শনার্থীদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে এই জমিদার বাড়িটির ওপর। পাকিস্তান থাকি নাকি রাষ্ট্রদূত আসবে, তা আগে জিনিসপত্র থাকলেও ভালো লাগতো। কোন জিনিসপত্র আপা? আগের ফার্নিচার গুলো, মানে জমিদার? হ্যাঁ, জমিদারের ফার্নিচার গুলো। এখানে নাই জমিদার বাড়িতে? না, নাই। না। আচ্ছা, দেখছেন? হ্যাঁ, দেখছি। তাহলে এগুলো থাকলে ভালো হইতো। সরকারের কি দেওয়া উচিত? এগুলা হ্যাঁ, দেওয়া উচিত সরকারের। হ্যাঁ। রংপুর জেলার সর্বমোট 11টি জমিদার বাড়ির মধ্যে শুধুমাত্র তাজহাট জমিদার বাড়িটিই রয়েছে যথাযথভাবে সংরক্ষিত। আমি আসলে ঢাকা থেকে এসেছি। আচ্ছা, তো আমি হচ্ছে পুরোটা আসলে দেখলাম। তো এখানে আসলে যে ইস্যুটা ছিল, টোটালটা হচ্ছে দর্শনীয় একটা জায়গা। তো এইখানে যে আসলে জিনিসপত্রগুলো, আগে যে ব্যবহৃত জিনিসপত্রগুলো ছিল, সেগুলো যদি থাকতো আরো হচ্ছে বিষয়টা আর একটু অ্যাট্রাকটিভ হতো, মানে আর একটু বিষয়টা ভালো লাগতো, ইউনিক। মানে এখানে যে আগের যে রাজার আমলে যে ব্যবহৃত জিনিসগুলো ছিল, খাট পালং ছিল, ওই জিনিসগুলো আর কি, ইউনিক আইটেম গুলো, যেগুলো আগের আইটেম গুলো ছিল, ওইগুলো যদি আমরা এখন দেখতে পারতাম তাহলে হচ্ছে টোটাল একটা প্যাকেজ হতো, যে না ফুলফিল প্যাকেজ। এখন হচ্ছে কিছুটা বাকি রয়ে গেল আর কি। দর্শনার্থীরা চান তৎকালীন জমিদারের ব্যবহার্য জিনিসপত্রগুলো উদ্ধার করে এই জাদুঘরে সংরক্ষণের মধ্য দিয়ে সাধারণ মানুষকে জমিদারের সংস্কৃতি সম্পর্কে একটি প্রত্যক্ষ ধারণা দেওয়ার ব্যবস্থা যেন করা হয়। কথিত আছে এই জমিদার পরিবারের অনেক জিনিসপত্র যেমন রয়েছে সাধারণ মানুষের কাছে, ঠিক তেমনি রয়েছে জেলা প্রশাসন রংপুরের ট্রেজারারিতে। ইনম শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।